স্টার্টআপ সিনারিও কারেন্ট বাংলাদেশের স্টার্টআপের তুমি আমার থেকে আরো অনেক বেশি আমি জানবে। আমি একটু আপনাকে আরেকটু কনটেক্সট দিই, হ্যাঁ। কারণ আমি কোশ্চেনটা প্রপারলি গুছাই বলি। আমি যখন লাইভ ক্যাসেলের মধ্যে যে ডেটা দেখতেছি, ইয়ার অন ইয়ার ডেটা 2020 সাল থেকে 21 সালে ইনভেস্টমেন্ট এরকম কোভিডের পর 21 সাল থেকে 22 সালে এরকম উঠছে, তারপরে কমে গেছে ফরেন ইনভেস্টমেন্ট। দেশীয় অনেকে অনেক করেছে, বিএসআরএম টাইপের এরকম অনেক ব্র্যান্ড অনেক কোম্পানিকে দিয়েছে। অনেক কোম্পানি অনেক খারাপ অবস্থায় ছিল, লাইক এমপ্লয় ছাঁটাই করা লাগছে এরকম অবস্থায় ছিল। অনেকে সিটি এক্সপেনশন বাদ দিছে, অনেকে লাইক ফাউন্ডাররা অন্যরকম বের হয়ে যে নিজের শেয়ার নিয়ে অন্য কিছু করা শুরু করছে। এরকম হয়েছে বাংলাদেশের টপ স্টার্টআপগুলোর মধ্যে, ছোট স্টার্টআপের মধ্যে। আপনি কি কোনোটা ইনভেস্ট করেছেন কিনা, প্রথম কোয়েশ্চেন। সেকেন্ডটা হচ্ছে, আই নো ইউ আর নট অ্যাক্টিভলি ফলোইং এভরিথিং, বাট তারপরেও মানে হোয়াটস ইউর টু সেন্স অ্যাবাউট ইট? মানে কন্ট্রোভার্সিয়াল কিছু না? না কন্ট্রোভার্সিয়াল কিছু না, বাট আবার কন্ট্রোভার্সিয়াল। আই থিঙ্ক স্টার্টআপের ধরো একটা স্টার্টআপের একটা কোর ফিলোসফি নিয়ে যদি আমরা কথা বলি, যে আজকে তুমি আসছো যে ভাই এটা হইলো আমার বিজনেস, আমি যে সিরিজের উঠাচ্ছি বা প্রিসিড উঠাচ্ছি, এই হবে, এরপরে এই হবে, এরপরে এই হবে, তারপরে এই হয়ে তারপর যখন আইপিও হবে, না এই 6টা রাউন্ড হবে, এক্সিট নেব, 6টা রাউন্ডের ভিতরে আপনি এক্সিট নিতে পারেন, তাহলে আইপিওতে এক্সিট হবে। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশের কোনো কোম্পানির আইপিওতে এক্সিট হবে, কোনো স্টার্টআপের। আমার মনে হয় না এটা সম্ভব। এবং আমার মনে হয় যদি হয়, তাইলে ওই কোম্পানির পাবলিক মার্কেটে যে ফল হবে, আই থিঙ্ক ভ্যালুয়েশন কমবে লাস্টে যে পাবলিক মার্কেটে যাওয়ার পরে। এই যে জার্নি, যে প্রিসিড, সিরিজ এ বি সি ডি, আইপিও, আমার মনে হয় না এই জার্নি বাংলাদেশে সম্ভব, বিকজ বাংলাদেশ আই থিঙ্ক আইপিওতে সাকসেসফুল কোম্পানি বের হবে না স্টার্টআপ থেকে। যে যদি একটু সহজে মানে বলতেন যে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট? বিকজ বাংলাদেশের পাবলিক মার্কেট এবং গ্লোবাল পাবলিক মার্কেটের সেন্টিমেন্ট একরকম না। আমরা এক ক্যাটাগরির ইনভেস্টর আছে যারা ডিভিডেন্ড ইনভেস্টর, এরা চায় যে আমি এত টাকা এই কোম্পানিতে রাখবো, প্রত্যেক মাসে আমার কাছে এত টাকার ডিভিডেন্ড আসবে, ওইভাবে আমি আমার জীবন চালাবো। গ্রোথ ইনভেস্টররা সবসময় রিস্কে থাকে, এবং আমাদের কান্ট্রি এখন যত ভলাটাইল, আমাদের ফ্লোর প্রাইসে থাকে বেশিরভাগ সময়। তুমি দেখবে বছরে কোনো না কোনো সময় কোনো না কোনো স্টক ফ্লোর প্রাইসে আছে। এই সিচুয়েশনে একটা 10 মিনিট স্কুল যদি আইপিও করে, আই ডোন্ট থিঙ্ক খুব বেশি মানুষ আছে যারা বলবে যে ধরো অ্যাপল তো ডিভিডেন্ড দেয় না, কিন্তু অ্যাপেলের স্টক আমরা কিনি, তাও ধরো এখন সাফার করতেছে, তাও ইন্টারন্যাশনাল স্টক মার্কেটের অবস্থা খারাপ। সেইখানে একটা 10 মিনিট স্কুল যখন বলবে যে এখন আমরা আইপিও করতেছি, একটা শেয়ারের দাম 38 টাকা, এভাবে আমরা লঞ্চ করবো, আই থিঙ্ক পরের দিনই ওটা 11 টাকা হয়ে যাবে লঞ্চ করার পরে। এবং তারপর এক কোয়ার্টার খারাপ হওয়ার পরে আই থিঙ্ক ওদের অফিসের সামনে আন্দোলন হবে, এবং তারপর ফেরত চাই। হ্যাঁ, আমার টাকা ফেরত চাই, কেউ গায়ে আগুনও ধরাই দিতে পারে, বলা যায় না, এরকম জিনিসপত্র হয় বাংলাদেশের স্টক মার্কেটের সিনারিওতে। সো এই জার্নিতে এক্সিট নেওয়ার সুযোগ আসলে আসবে মাঝখানের সিরিজগুলোয়, বাট লাস্টের দিকে যারা থাকবে তারা আই থিঙ্ক অনেকেই সাফার করবে। এবং এই পুরো ইকুয়েশনটার কারণে আমার মনে হয় যে সম্ভব না আসলে বাংলাদেশের স্টার্টআপ দিয়ে অনেক বড় কিছু করার, আনলেস বড়। আমাদের ওয়ান অফ দ্য আনপাবলিশড এপিসোডে আমি একটা কথা বলতেছিলাম, ওখানে একজন ছিল সুমন ভাই, স্টার্টআপ নিয়ে উনি ইনকিউবেটর টাইপের ওনারা আছে। সো ইন্ডিয়াতে জিও ওই যে কোভিড টাইমের পরে একটা বছর ইন্টারনেটের একটা সুবিধা পেল, ওইটার কারণে যেমন আমি বলতেছিলাম গতকালকে আপনাকে বলছিলাম যে একটা পপুলার কোম্পানির কাস্টমার এডুকেশন না হওয়ার কারণে তাদের অনেক জায়গার অপারেশন বন্ধ করতে হয়েছে। তারা ওইটাকে করার জন্য বলছে যে আমাদের হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট রাউন্ড মিস করেছি, বাট আই ক্লিয়ারলি নো যে ওইটাই রিজন। সো বাংলাদেশে ধরেন এখনো পর্যন্ত অনলাইনে একটা অর্ডার প্লেস করলে একটু পরে কল দিয়ে কনফার্ম করতে হবে আপনি কি আসলে অর্ডারটা দিছিলেন, এরকম আর কি। মানে ইনফ্রাস্ট্রাকচারে জিও টাইপের একটা কোম্পানি, ধরেন বাংলাদেশের বসুন্ধরা এক্সাম্পল, যদি এরকম কিছু করতো যে লাইক সব জায়গায় ইন্টারনেটের অ্যাক্সেস আছে, সো ওই যে সুযোগগুলো নাই, লাইক একটা ওর যে ফাউন্ডার, ওনার বয়স তখন 21 ছিল, তখন সে বিটার থিলের ওই প্রোগ্রামে যেতে পারছে। বাংলাদেশ থেকে কিন্তু এরকম কোনো অপরচুনিটি নাই। বাংলাদেশ থেকে যারা অলরেডি স্টার্টআপে কেউ যাইতে চাইলে ভিসাই পাবে না, রিতেশ আগারওয়াল যেটা পাইছে। এবং উনিও পাচ্ছিল না, কিন্তু যদি পায়ও আই থিঙ্ক তার বাপ মা যাইতে দিবে না। বাংলাদেশে কেউ যদি থিল ফেলোশিপে ভিসা টিসাও পায়, তাও আই থিঙ্ক বলবে যে না, তুই ইউনিভার্সিটি কর, বিবিএ কর, ডিগ্রিটা নে, তারপর যেমন চেক কর। আই ডোন্ট থিঙ্ক যাইতে দিবে।